আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কিছুদিন আগে পর্যন্ত আমরা রাস্তাঘাটে সাধারণ মানুষের মুখে শুনতে পাইতাম যে শেখ হাসিনাই ভালো ছিল, আগেরটাই ভালো ছিল। শেখ হাসিনা যদি এই মুহূর্তে বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ আগের মতো ভালো হয়ে যাবে, শৃঙ্খলার মধ্যে চলে আসবে, বাংলাদেশ শান্ত হবে। এই ধরনের কথা আমরা শুনতাম রিক্সা চালকের মুখে, ভ্যান চালকের মুখে, প্যাসেঞ্জারের মুখে, ড্রাইভারের মুখে, বাজারে ক্রেতার মুখে, বিক্রেতার মুখে এই কথাগুলো আমরা শুনতাম। শিক্ষার্থীরাও বললেন, এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা ঘটলো, সেখানে একজন শিক্ষার্থীকে বলতে শুনলাম যে তারা বলতেছেন যে শেখ হাসিনাই ভালো ছিল, যদি তাদের 6 দফা মেনে না নেওয়া হয় তাহলে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে যে কোনোভাবে। এ কথা বললো। অবশ্য তাকে ধরে ছাত্রলীগ ত্যাগ দেওয়া হয়েছে, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মুখেও এই ধরনের কথা শোনা যেতেছে, তাও আবার প্রধান উপদেষ্টার মুখের সামনে বৈঠকে বসে চোখে চোখ রেখে তারা বলতেছেন, যদি আপনারা এইভাবে চলতে থাকেন তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণ বলতে বাধ্য হবে যে আগেরটাই ভালো ছিল, অর্থাৎ শেখ হাসিনাই ভালো ছিল। এই কথাটা তারা এখন শুধু মিডিয়াতে না, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা শুধু মিডিয়াতে না, স্বয়ং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সামনে, ফুল হাউসের সামনে, বৈঠকে উপস্থিত সবার সামনে দাঁড়িয়ে মাউথ পিসে মাইকে বলতেছেন যে আগেরটাই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। যদি আপনারা এইভাবে চলতে থাকেন দেশের মানুষ বলবে শেখ হাসিনাই ভালো ছিল। এই সরকার 8ই অগস্ট ক্ষমতা নেওয়ার পরে 12 তারিখে আমাদেরকে যখন ডাকলেন 12ই অগস্ট, আমরা ওনাদেরকে বলেছিলাম, কতগুলো কথা বলতে গিয়েছিলাম, আমি অন রেকর্ড বলতে চাই। ওনারা আমাদেরকে কথা বলতে দেন নাই, বললেন আজকে থাকুক, আপনারা দরকার হলে সরকারের 30 দিনের কাজ, 60 দিন, 90 দিনের কাজ নিয়ে আলোচনা শুরু করবো, তখন আসবেন। এবং এটা 1 সেপ্টেম্বর থেকে শুরু করবে 2024। সেই 1 সেপ্টেম্বর এখনো আসে নাই। ওনারা হুটহাট করে এক একটা সংকট হয় দেশে, তখন ডাকেন এবং শো করেন সবাই একমত। আমরা যে গণ অভ্যুত্থানটা করলাম এবং গণ অভ্যুত্থানের যে স্বৈরাচারের পতন ঘটালাম, তাহলে এর বিপরীতে আমাদের কার্যক্রমে যদি স্বৈরাচারী প্রবণতা থাকে, আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি, জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং আমাদের অসচেতন মানুষের কেউ কেউ এই কথাও বলতে পারে আগেরটা ভালো ছিল। গোপালগঞ্জের এবং মাইলস্টোন দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা। গোপালগঞ্জের ঘটনা কেনা জানে ওইখানে কি পরিস্থিতি, আমরা প্রশ্ন করলাম। ওইখানে যাওয়ার আগে নিশ্চয়ই আমরা জানি ওইখানে পতিত শক্তি, তারা, আমরা বিবৃতি দিয়েছি, একটা সভা সমাবেশের অধিকার নিশ্চিত করা দরকার প্রশাসনের, পুলিশের গাড়ি পোড়ানোর অধিকার কারণ নেই, তারা এই কাজ করছে। কিন্তু কেন বক্তব্য বিবৃতি এমন দিলের দলের দিক থেকে দেওয়া হলো যা উস্কানিমূলক, এবং এই দলটি অনেকে মনে করেন আপনার প্রশ্রয় আছে, ওনার সামনে এই কথা বলেছে। শুধু তাই না, পরবর্তীতে যে হত্যা হলো তার ময়না তদন্ত ছাড়া কেন তাদেরকে দাফন কাফন করা হলো? কেন 2 জন উপদেষ্টা যখন গেলেন, আমরা পত্রিকায় দেখলাম, তারা অনেক কিছু করলেন কিন্তু ওই নিহত হলদের বাড়ি গেলেন না। তার মানে মানুষের পারসেপশনটা কি হয়? মাইলস্টোনের ঘটনা, এত বড় ঘটনা, একটা সরকার যদি মিনিমাম থাকে, যত দুর্বল হোক, সে তো নিয়মিত একটা ব্রিফিং করবেন, কেন উল্টোপাল্টা কথা হবে? তারপরে কোমলমতি ছাত্ররা, তারা শিক্ষক অভিভাবক যখন বিক্ষোভ করে, কেন ন্যাক্কারজনকভাবে পুলিশি হামলা চলবে? সুতরাং এই ঘটনাগুলো আপনাদের সম্পর্কে মোটেই পারসেপশন ভালো করছে না। তাতে করে মানুষ কিন্তু মনে করছে যে এটা সরকার চালাইতে পারছেন। ইসলাম প্রেস উপদে অনেক জায়গায় এইখানে এসে বলেন শুধুমাত্র পতিত শক্তির কথা। নিঃসন্দেহে পতিত শক্তি তারা তো নানা ধরনের সুযোগ নিতে চাইবে। ওনাকে কংক্রিট বলেছি, এই যে আমেরিকার সাথে যে অসম বাণিজ্য চুক্তি, এইখানে রাখাইনকে যে করিডোর দেওয়া, বন্দর দেওয়া, এইগুলো আধিপত্য এবং সাম্রাজ্যবাদের নিদর্শন। এইগুলো যদি আসে এবং আপনি যদি নীরব থাকেন বা প্রশ্রয় দেন, তাহলে কিন্তু অন্যরা সুযোগ পেয়ে যাবে। আমরা আশা করব যদি ওনারা পজিটিভ ভূমিকা নেয়, আগামীতে ডাকলে হয়তো বা আসবো। যদি দেখি এই কথা শুনে কাজ হচ্ছে না, ডাকলেই আসবো।